হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো জীবনে চলার মতো আসলে অনেক বেশি লোক নিয়ে চলতে হবে এমন কোনো কথা না। মানুষের মতো মানুষ, ভালোবাসার মানুষ যদি একজন হয়, একজন নিয়েই অনেক দূর চলে যাওয়া যায়। জীবনটা এত বেশি ক্রিটিক্যাল না যার জন্য অনেক বেশি মানুষ দরকার না। তো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। চলো আমি আমার আজকের ব্লগে বলবো আমার কিছু ভালোবাসার মানুষের কথা, এবং আমার কিছু না, মানে হাতে গোনা কয়েকজন আছে, তার মধ্যে হচ্ছে এই ভালোবাসার মানুষগুলোই। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে বসেছিলাম, একটু ভিডিও করলাম টুকটাক। মানে এটা ছিল নতুন একটা জায়গা, ওরা নতুন করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম। আমার বাচ্চাদের নিয়ে আসি নাই, তবে এইখানে নিয়ে আসলে ভালো হতো, তারা খেলতো এখানে। আমার হাজব্যান্ড দিল না, বাচ্চারা গাড়িতে বসে আছে এবং আমি এখানে একা চলে আসছি। দেখো কত সুন্দর করে বাচ্চাদের জন্য প্রতিটা জিনিস সেট আপ করা, এবং বাহিরে ছিল এই আঙ্গিনা। তো আমি অপেক্ষা করতেছিলাম আমার ডক্টর আসবে কখন, আমাকে ডাক দেবে কখন। তারপর এই তো ডক্টরের কোনো খবর নাই, এর মধ্যে দেখলাম দুইটা ছোট ছোট বেবি থাইল্যান্ডের চলে আসছে। এদেরকে দেখে আসলে এত কিউট লাগতেছিল, আমার মন চাইতেছিল যে এদেরকে একটু ধরতে পারি নাই। তো বাসায় চলে যাব, তারপরে বাসায় গিয়ে একটু রান্নাবান্না করে, আজকে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত, তো সেখানে চলে যাব। আমার এই ফ্রেন্ডকে মোটামুটি অনেকেই আমার ব্লগ যারা রেগুলার দেখে তারা জানে। তো আমি এখানে চিকেনকে সব রকমের ভেজিটেবল আমার ঘরে যা আছে এগুলো দিয়ে, আমার বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না যদি আমি জোর করে না খাওয়াই, তো এখানে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে আমি একটু চিকেন রান্না করে নিব। আর একেবারে মিনিমাম মশলা দিয়ে রান্না করেছি, বলতে গেলে শুধু হলুদ আর টমেটো, আর অন্য কোনো মশলা ছিল না চিকেনের মধ্যে। আর আদা রসুন এগুলোর মধ্যে তো আর মশলার নামের মধ্যে পড়ে না, তো আদা রসুন ছিল। এই দিয়ে আমি হচ্ছে একটু রান্না করে নিব একেবারে, মানে বাচ্চারা এই জাতীয় তরকারিগুলোই পছন্দ করে। তো ফ্রেন্ডের বাসায় দাওয়াতের জন্য আমি আবার আইসক্রিম কিনে আনছি গিয়ে, তো ওগুলো আসলে শ্যুট করা হয় নাই। তো ওদের বাসায় খুব স্পাইসি খাবার হবে, এই জন্য আমার বাসায় আমি একেবারে স্পাইসলেস খাবার করেছিলাম, কোনো স্পাইস নাই। বাচ্চাদেরকে এটাই খাওয়াবো, আমার বাচ্চারা আবার স্পাইস খাইতে পারে না। পরে শেষে আমি একটু জিরা দিয়ে দিলাম, কারণ জিরাটা আমার জন্য দেয়া হয়েছে, একেবারে কোনো কিছুই ছিল না মশলার মধ্যে। তো এখন বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে আমি হচ্ছে বের হয়ে যাব, ফ্রেন্ডের বাসায় চলে যাব। তো ওদের হচ্ছে আজকে একটা বার্থডে পার্টি ছিল, সেখানে আমাকে ইনভাইট করছে বার্থডে পার্টিতে। তো বার্থডে পার্টি আবার পার্টিও না, এটা ও একদিন গিয়েছিলাম ভেজিটেরিয়ান, শ্রীলঙ্কান ফ্রেন্ড তো ওদের অভ্যাস হলো একদিন ভেজিটেরিয়ান খায়, আর মানে একটা পার্টি দুইবার হয়। তো আজকে ছিল সব সি ফুড, ননভেজ বলে এটাকে ওরা। আর ভালো লাগছে ওদের খাবারগুলো, ফ্লোরে বসে তারপর হচ্ছে কলা পাতার উপরে খাওয়া, এই যে এইভাবে করে সার্ভ করতেছিল। আসলে ওদের সামনে আমি খুব ভালো করে শ্যুট করি নে, আমার খুব লজ্জা লাগতেছিল, মানে কি বলবো, কি না কি বলে, এই জন্য। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আড়াল থেকে শ্যুট করার চেষ্টা করেছি, অনেক বেশি মানুষজন ছিল। তো অক্টোপাস রান্না করছে, কত কিছু যে রান্না করছে, কাঁকড়া, চিকেন, এমুক তমুক, মানে 15-16টা আইটেম করছে। আর এইভাবে করে গোল হয়ে মাঝখানে খাবার থাকবে, আর এরা হচ্ছে একটা একটা করে দিয়ে যাবে। তো খাবার তো আসলে আমি এগুলো খেতে পারি না। তো সেইটাই ভালোবাসার মানুষ, এই ফ্রেন্ডই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। ও অন্য দেশের হলে কি হয়েছে, আমি আমার নিজের বড় বোনের মতো ওকে ভালোবাসি, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি ওকে ভালোবেসেই যাব। যতদিন আমি বেঁচে থাকবো, আমি ফ্রান্সে থাকি আর না থাকি, ঠিক আছে। তো ফ্রান্সে আসার পর আমি একজন মানুষ আসলে ওরে পেয়েছি, যে আসলে বলা যায় যে হ্যাঁ এটা আমার ফ্যামিলি, এটা আমার বোন, এরকম একজন মানুষ আমি পেয়েছি ওরে। আর আমি জানি না ওর জন্য আমি কত ইম্পর্ট্যান্ট, কিন্তু মানে ও আমার লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই একজনের সাথে ফ্রেন্ডশিপ, আমার মনে হয় যে এর সাথে ফ্রেন্ডশিপ করার পর আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষ আমার জীবনে আসছে, অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষ আবারও আসবে, অনেক মানুষ চলে যাবে, কিন্তু আমি ওকে কখনোই আমার জীবন থেকে যেন ও কখনো না হারায় যায়, আমি ওইভাবে, মানে আমি এত ভালোবাসি ওরে, অনেক ভালোবাসি, এবং ভালোবাসার অনেক কারণ আছে, ওরে ভালোবাসার মতো আমার কাছে অনেক কারণ আছে।
তো এরকম একজন দুইজন মানুষ যদি লাইফে থাকে আমার মনে হয় যে অনেক বেশি বন্ধুর দরকার নেই। আমার কিন্তু খুব বেশি আমি সার্কেল বড় করি না কখনোই, আমার সার্কেল ছোট, আমি আমার নিজের সার্কেলের মতোই থাকি এবং আমার সার্কেল যারা আছে আমি তাদের নিয়ে থাকি এবং চেষ্টা করি এগুলোকে ধরে রাখতে। এরা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ভালোবাসার। তো এখানে ছিল কেক, পরে হচ্ছে কেক আমি তো খাবো না, কেক আমি মিষ্টি খাই না। তো বাচ্চাদের জন্য সাইডের ডিজাইন থেকে কেটে পরে হচ্ছে আবার কাটাকাটি হবে, তো ওই অনুষ্ঠানে আমি আসলে থাকবো না। এখান থেকে কেটে আর কি দেয়া হয়েছে আমার বাচ্চাদের জন্য। তো যাই হোক, আমি যেহেতু ওই অনুষ্ঠানে থাকবো না, তো ওরা হচ্ছে এখান থেকে কেটে চলে যাব, এখান থেকে কেটে আর কি দিয়ে দিছে, আর আমার হাজব্যান্ডের জন্য খাবার টাবার দিয়ে দিছে। তো আজকের ব্লগটা আমি খুব বেশি বড় করব না, কিন্তু আসলে এই ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বড় হোক আর ছোট হোক। আমার স্পেশাল মানুষের সাথে যে আমি একটা দিন কাটাই বা আমি একটা সময় কাটাই, সেটাই আমার জন্য অনেক স্পেশাল। আর লাস্টে হচ্ছে ছিল, মানে অনেক খাবার ছিল, খাবারের মধ্যে লাস্টে ছিল ভেজিটেরিয়ান রোলগুলো ছিল অসম্ভব মজার আর অতিরিক্ত মরিচ যেটা আসলে আমরা বাঙালিরা খাই না, আসলে নর্মালি আমরা খাই না, শ্রীলঙ্কানরাই খেতে পারে, অনেক বেশি স্পাইসি। তো ঠিক আছে, আজকের ব্লগটি আমি আর বেশি বড় করব না, যে যেখান থেকেই দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি বলবো যে আমার ব্লগটি কেমন লাগে অবশ্যই জানাতে। আমি রেগুলার ব্লগ দিতে পারতেছি না, কি করব, আমি আসলে কুলায় উঠতে পারতেছি না। তারপর এখান থেকে আমি অল্প একটু কেটে নিয়ে সামান্য একটু খেয়েছি, কারণ অনেক বেশি খাবার খাওয়ার পরে আবার হচ্ছে এই অয়েলি ফুড না, আমার বডি আসলে নিতে পারবে না, এজন্য আমি অল্প একটু নিয়েছি। তো যারা যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।